নমস্কার। আজকের বিষয় আত্মবিশ্বাস, সেলফ এস্টিম। আত্মমূল্যায়নের মধ্যে দিয়ে যেটা জন্ম লাভ করে তা হলো আত্মবিশ্বাস। নিজেকে ভেঙে চুরে বারে বারে আবিষ্কার করতে থাকো, তার মধ্যে দিয়ে তুমি তোমার নিজের প্রযত্নকে খুঁজে পাবে। যখন নিজের সম্পর্কে উচ্চ ধারণা বেড়ে যায় এবং অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, তখন একটা কমপ্লেক্সের জন্ম হয়, তাকে বলে সুপিরিয়রিটি কমপ্লেক্স। স্যার, এই সুপিরিয়রিটি কমপ্লেক্স কি মানুষের জন্য খারাপ? হ্যাঁ, সুপিরিয়রিটি কমপ্লেক্স যদি বেড়ে যায় তাহলে সেখানে কিন্তু বিচারবোধের মধ্যে তার আসে হচ্ছে গোলযোগ, গরমিল, গণ্ডগোল। আবার এরই একটা উল্টো পিঠে রয়েছে। অ্যাডলার সাহেব বলছেন, বারে বারে ব্যর্থ প্রচেষ্টা করা, উচ্চে ওঠার এবং তার থেকে জন্ম লাভ করে যেটাকে আমরা বাংলায় বলি হীনমন্যতা, অর্থাৎ ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তাই কিভাবে তুমি এই সুপিরিয়রিটি কিংবা ইনফিরিয়রিটির কবলে যদি পড়ে যাও, তখন কিন্তু তোমার মধ্যে আসবে সেই গরমিল বা গোলযোগ। এবং কিভাবে আত্মমূল্যায়নকে বৃদ্ধি করা যায়, এবং যদি আটকে পড়ো তাহলে সেখানে যোগাযোগ করে নিও। প্রত্যেকে খুব খুব ভালো থাকো। কন্ট্যাক্ট নাম্বার 6291243152। ম্যাডাম, আর আপনারটা? আমার নাম্বারটা তো জানেনই, 8420548099। আর আমাদের গাইডেন্স পয়েন্ট মনের আঙিনার মতোই আরও নতুন একটা উইংস খুলেছে আইনের দরপুরে। এখানে আপনাদের যদি কোনো আইনি পরামর্শ দরকার হয় বা আইনি কোনো প্রয়োজনীয়তা থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে বিশিষ্ট আইনজ্ঞরা আপনাদের অসুবিধার সমাধান নিশ্চয়ই করে দেবেন। আর তার জন্য স্যারের নাম্বারটা একটু আরেকবার নিয়ে নিন। 6291243152। প্রত্যেকে থাকুন ভালো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য নমস্কার।